আজকে আমার মামাতো বোনের বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে প্রচণ্ড রকমের ঠান্ডা, মাইগ্রেন, এটা সেটা মিলিয়ে একটু অসুস্থ আছি। তো যাই হোক, অসুস্থতার কথা বাদ দিয়ে সুন্দর একটা ব্লগ শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলেন শুরু থেকেই শুরু করি। যেহেতু কাজিনের বিয়ে যাব, তাই ভাবলাম যে একটু ভালো করেই সুন্দর মতো রেডি হই। সিলেট থেকে আসার পরে আমি তো আসলে ভারী মেকআপ করা ভুলেই গেছি, মানে ওইভাবে মেকআপ করি না বললেই চলে। লাস্ট মনে হয় বছরখানি আগে আমি আরেকটা প্রোগ্রামের জন্য একটু রেডি হয়েছিলাম, আর আজকে ভাবলাম যে না, একটু রেডি হই। বর্তমানে আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার গায়ে কিন্তু প্রায় 102 জ্বর, সেটা নিয়ে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর ঠান্ডায় গলার কি অবস্থা, মানে কণ্ঠের অবস্থা শুনে হয়তো বুঝতে পারবেন ভয়াবহ অবস্থার মধ্যে আছি। তবে যেই দিন ব্লগটা করেছিলাম ওই দিনও যে শরীরটা খুব ভালো ছিল তা না, ওই দিনও আমার প্রচণ্ড রকমের মাইগ্রেনের ব্যথা ছিল। বেশ 2-3 দিন ধরেই মানে মাইগ্রেনের ব্যথা চলতেছিল। আর যাদের এই ব্যথা আছে তারা তো জানেনই কি অবস্থা হয়। তো যাই হোক, আমার পছন্দের একটা সিগনেচার লুকও বলতে পারেন, সেটা হচ্ছে স্মোকি আই করতে আমার ভীষণ ভাল লাগে। আর আমার কাছে মনে হয় এই আই লুকটাই আমাকে খুব মানায়, আর সব কিছুর সাথে খুব ইজিলি এটা মানিয়ে যায়। এবং যেহেতু আমি এটা পারি তাই ঝটপটি হয়ে যায়, তাই আর কোনো ঝামেলায় না গিয়ে জলদি এই আই লুকটাই করে নিলাম। যদিও আম্মু এবং বাসার সবাই বলেছিল তারা আগে আগে চলে যাবে, আমি হয়তো সবার পরে যাব। আমি আর রাফিফের আব্বু যেহেতু সে অফিস করে তারপরে আসবে, তাই একটু দেরি হবে। কিন্তু সেই বেচারার আসতেও তো দেরি হচ্ছে, ওদিকে আম্মুরাও বের হতে পারেনি। তো যাই হোক, আমি তাও তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, মানে বলা যায় যে 15 মিনিটের মধ্যে আমি এত সুন্দর করে রেডি হয়ে গেছি। তো আমার যদিও সাজুগুজু করতে তেমন একটা সময় লাগে না, আর আমি আসলে অত সময় নিয়ে সাজিও না, আমার তাহলে বিরক্ত লাগে, মনে হয় যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। তো যাই হোক, এরপরে এই যে দেখেন মাস্কারা দিতে যাব, আর চোখের মধ্যে গুতা খাবো না সেটা তো হইতেই পারে না, তো সেটা অলরেডি খাওয়া শেষ। এরপরে নোজপিন খুলে নিয়েছিলাম সাজার জন্য, সেটাও আবার লাগিয়ে নিলাম। কি বললাম মা? লিপস্টিক লাগাইছো? লিপস্টিক দিতেই হবে, নাহলে সুন্দর লাগবে না। দেখো তো এমনিতে সুন্দর হয়েছে নাকি, চোখগুলো সুন্দর দেখায় নাকি? দেখায় সুন্দর। চুমো খেয়ে নেই লিপস্টিক লাগানোর আগে। যাও লাগাইছি। ছেলের বাবারা সাজের প্রশংসা করুক আর না করুক, বাট আমি যদি একটু সাজগোজ করি, সুন্দর জামা কাপড় পরি, একটু পর পর আমার ছেলেরা এসে আমাকে এত বেশি প্রশংসা করে, সেটা শুনেই মনটা ভালো হয়ে যায়। তো একটু পরপর আফিফ আসতেছিল, একটু পরপর আবরার আসতেছিল। তো আবরার আবার সাজগোজের সব কিছু খুব ভালোই বোঝে। সে বলতেছিল আম্মু তুমি লিপস্টিক দাও নাই কেন? তো সেটা দেখেন কত ছোট্ট মাথায় কত বুদ্ধি, সে সেটাও নোটিস করেছে। তো যাই হোক, ছেলেদের কথা আরেকটু পরে বলছি। এদিকে আমি হেয়ার স্টাইল করে নিচ্ছি। এটাও বলতে পারেন যে আমার একদম কমন হেয়ার স্টাইল, মানে মাথা বেশি খাটাই না, কোনো রকম এটা দিয়ে রেডি হয়ে যায়। যেহেতু আমি পিছনে হেয়ার বান করব, তাই ভাবলাম যে সামনের দিকটা একটু জাস্ট টুইস্ট করে এভাবে পেঁচিয়ে নেই। আর ভিডিওতে একটু দেখিয়ে দিলাম, অনেক সময় অনেক ভিউয়ার্স আপুরাই জানতে চান, তো তাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে লাস্টে আমি সেটিং স্প্রে লাগিয়ে দিচ্ছি। আমার চুলটা 2-3 দিন আগে ওয়াশ করা হয়েছে, আর ওয়াশও করিনি, তো একটু তেল চিটচিটে লাগতেছে আর কি। তো যাই হোক, অসুস্থ শরীরে কোনো কিছুই আর ঠিকঠাক মতো করা হয়ে ওঠেনি আর কি। তো তারপর ওভারঅল সব কিছু মিলিয়ে লুকটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাজগোজ করে নিজে একটু দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা। আর এই তো আমি খুব সুন্দর একটা জামদানি শাড়ি পরবো, একদম সিম্পলের মধ্যেও। যে বললাম শরীরটা ভালো না, তাই হেভি কোনো কাতান বা অন্য কিছু পরতে একদমই ইচ্ছা হচ্ছিল না। আর সুন্দর এই জামদানি শাড়িটা আমি নিয়েছিলাম রিনা জামদানি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা দেখতে পারেন। তাদের কাছে জামদানি শাড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো যাই হোক, এটা যদিও সিম্পল একটা জামদানি শাড়ি, আর ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার দুইটাই আমার খুব পছন্দের, যার কারণে দুইটা কন্ট্রাস্ট যেহেতু এই শাড়িতে আছে, এই জন্য শাড়িটা আমার বেশি ভালো লাগে। তো এই তো আবার এদিকে মাথাও যেহেতু ব্যথা করতেছিল, আম্মু আবার একটু চাও বানিয়ে দিল। তো চা খেতে খেতে রেডি হয়ে নিলাম, আর ভাবলাম যে শাড়ির সাথে আজকে একটু গোল্ডের জুয়েলারি পরি, তাহলে সব কিছু মিলিয়ে ভালো লাগবে। আর শাড়ির মধ্যে আমার জামদানি শাড়ি, তারপরে কাতান শাড়ি, এই শাড়িগুলো আমার বেশি ভালো লাগে, কারণ এই শাড়িগুলোর ট্রেডিশন আসলে কখনোই যায় না। বিশেষ করে জামদানি শাড়ি তো মনে হয় 30 বছর আগেও যেরকম জনপ্রিয় ছিল এখনও সেরকম, এবং আগামী 30 বছর পরেও সেম জনপ্রিয়ই থাকবে। জীবনে বহু শাড়ির কালেকশন আছে, বাট তারপরও শখ জামদানি শাড়ির হিউজ কালেকশন আমার কাছে থাকবে। তো যাই হোক, শাড়ি নিয়ে অনেক বকবক করলাম। এদিকে আমি আফিফের আব্বুর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, সে আবার বলতেছিল সে আসতেছে, কিছু লাগবে কিনা। আমি বললাম না লাগবে না। তো আমি বললাম যে রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি আসো, দেরি করতেছে কেন? তো সে বলতেছে খোপায় পরার জন্য ফুল লাগবে কিনা, তাই তাকে বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো। বাট সে বেচারা বুঝতেছিল না কী রঙের ফুল আনবে, তো সেই জন্য তাকে আবার বলে দিলাম। আর এরপরে আম্মুকে একটু হালকা পাতলা রেডি করে দিলাম, যদিও আম্মুকে ওড়না দিয়ে সুন্দর করে
সেট করে দিয়েছিলাম, পরে আবার আম্মু হচ্ছে আলাদা করে হিজাব পরছে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আম্মু আবার চলে গেছিলো হিজাবের পিন আনতে, সেই ফাঁকে আমি আবার আমার জুয়েলারি পরা যেগুলো বাকি ছিল সেগুলো একটু পরে নিলাম, কারণ হাতে একদমই সময় নেই। অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সবার 6:30 7টার মধ্যে, যেহেতু নিজেদের প্রোগ্রাম, একটু গেলে সবার সাথে গল্প করা যাবে, কথা বলা যাবে, কিন্তু সেই যেতে যেতে আমাদের প্রায় 8:30 বেজে গেছে। তো এই জন্য একটু রাগও লাগতেছিল, ওদিকে আফিফের আব্বুও আসতেছিল না। তো কি আর করার, আসলে সব কিছুই এরকম মানে জোড়াতালি দিয়ে ম্যানেজ করতে হয়, করার কিছু থাকে না। আর এই যে আফিফের আব্বু হচ্ছে ফুল নিয়ে চলে আসছে, তো আমি ভাবলাম আমি তো ফাইনালি পুরো রেডি, তো ফুলটাও আমি হচ্ছে খোপায় লাগিয়ে ফেলি, আর সেই ফাঁকে সেও রেডি হয়ে নিক, তো তারপরে আমরা বের হয়ে যাব। তো যদিও তাকে রিকোয়েস্ট করেছিলাম একটু আগে ভাগে চলে আসতে, বাট যেই দিনই দেখা যায় যে কোনো দরকার হয় তাকে আগে আসার মানে প্রয়োজন পড়ে, সেই দিনই তার কাজের ঝামেলা আরও বেশি বেড়ে যায়। তো ফুলের পাশে আমি আবার একটু পাতাও গুজে দিচ্ছিলাম, গ্রিন কন্ট্রাস্ট রাখতে চাচ্ছিলাম, তো ভালোই লাগতেছিল ওভারঅল সব কিছু মিলিয়ে। আর ফাইনালি আপনারা বলবেন কেমন লাগছে সব কিছু মিলিয়ে। আর এখানে হচ্ছে আমার ছোট এক কাজিনের দেওয়া পারফিউম লাগাচ্ছি, যদিও এটা তার দুলাভাইকে গিফট করেছিল, ও ইন্ডিয়া গিয়েছিল তখন নিয়ে আসছিল আর কি, বাট এটার ঘ্রাণটা এত বেশি ভালো লাগে, আমি বেশি ইউজ করি। তো যাই হোক ফাইনালি এই তো রেডি হয়ে গেছি, আর বেচারা হচ্ছে এখনও ওয়াশরুমে আসতে বের হয় নাই, রেডিও হয় নাই, সেই জন্য সেই ফাঁকে নিজে একটু ভিডিও করলাম, সাথে কয়েকটা রিলস টিলসও বানালাম যাতে মনটা একটু ভাল লাগে, নাহলে রাগ উঠে যাবে, পরে ওর সাথে ঝগড়া করে দেবো। দেন সে ফাইনালি রেডি হলো, তার তো রেডি হতে সময় লাগে না, যাই হোক। আর তার চেহারা দেখেই বুঝতেছে সে খুব বেশি টায়ার্ড, সে না পারছে চুল কাটতে, না পারছে দাড়ি কাটতে, বলতে শ্বশুর বাড়ির অনুষ্ঠানে যাবো একটু রেডি হবো, সেই সুযোগটা পেলাম না। আর আমার মামাতো বোনের জন্য আমি নিয়েছিলাম একটা নোজপিন ডায়মন্ডের, তো ছোট্টর মধ্যেই নিয়েছিলাম, যেহেতু ও মানুষ ছোট, তো রেগুলার যাতে ইউজ করতে পারে, তো আই হোপ ওর ভালো লাগবে। তো এরপরে তড়িঘড়ি করে বের হয়ে যাওয়ার পালা। আর এই ভদ্রলোককে যদি একটু ফিটফাট হয়ে রেডি হতে বলি তাহলেই তার মানে ভালো লাগে না, সে হচ্ছে একেবারে পারলে তো টি শার্ট পরেই চলে যায় কোনো প্রোগ্রামে। তো তারপরে আবার যখন দেখে আমরা সুন্দর করে রেডি হয়েছি তখন আমার নিজে একটু রেডি হয়, মানে ভুলেও তাকে হচ্ছে গিয়ে ফর্মাল আউটফিট পরানো যায় না, এই হচ্ছে ব্যাপার। আর আফিফ আবার একটু পর পরে খালি ঘুরে ঘুরে মায়ের প্রশংসা করতেছিল, মাকে অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে, ওর কাছ থেকে শুনতে শুনতে আমারও ভালো লাগতেছে। আর ওদের বাবাকে বলতেছিলাম দেখো ছেলেদের কাছ থেকে শিখো কিভাবে প্রশংসা করতে হয়। তো যাই হোক, তো বলতেছে ছেলেগুলো তো আমার, সেটা তো জেনেটিক্যালি পাইছে। আমি বলছি তুমি তো মুখে বলো না, বাট ওরা তো বলে। তো যাই হোক, এগুলো নিয়ে ওর সাথে অনেক কনভারসেশন চলতেছিল। আবার প্রোগ্রাম শেষ করে যখন আমরা বাসায় ফিরে আসি তখন আফিফ আবরার আবার এটাও বলতেছিল আম্মুকে সবার থেকে বেশি সুন্দর লাগছে। আসলে আমরা মেয়েরা বরাবরই প্রশংসা শুনতে খুব পছন্দ করি, তবে সেটা যদি কাছের মানুষদের কাছ থেকে হয় তাহলে সেই প্রশংসাটা শুনতে আরও বেশি ভালো লাগে। তো এই তো ফাইনালি আমরা হচ্ছে ভেন্যুতে চলে এসেছি, আর এসে দেখি প্রোগ্রাম অলরেডি মানে শুরু তো হয়েছে সেই অনেক আগেই। মোটামুটি ম্যাক্সিমাম সবাই এসে খাওয়া দাওয়া করে অনেকে চলেও গেছে। তো যাই হোক, তারপরও যে আমরা মানে এসে অ্যাটেন্ড করতে পারছি এটাই আসলে অনেক। তো আসার পরেই হচ্ছে মামা মামি সবাই বারবার বলতেছিল যে আগে খাওয়া দাওয়া করে নে তোরা সবাই, তারপরে হচ্ছে গিয়ে ছবি বা যা করার করিস। তো এরপরে চলে গেলাম তাদের কথা শুনে খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু বুফে ছিল যার কারণে আগে ভাগেই খাওয়া দাওয়া করে নিতে বলছিল। আর এখানে অনেক অনেক আইটেমই ছিল, বাট ওই যে আমার যেই মানে পরিমাণে মাইগ্রেনের ব্যথা ছিল, মানে আমি কোনো খাবার মনে হয় যে চিবিয়ে খেতেও পারিনি, মানে আমার মাথায় সাথে সাথে মানে ব্যথা হচ্ছিল এরকম লাগতেছিল। তো যাই হোক, এখানে আমি 2 প্লেটেই হচ্ছে আমাদের 4 জনের জন্য কিছু কিছু আইটেম নিয়ে নিলাম, যাতে উঠে আবার আরেকবার না আসতে হয়। বুফের ক্ষেত্রে আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না, ওই যে উঠে খাবার আনতে যাওয়াটা। সেই জন্য আমি একদম অল্প করে টুকটাক যা যা লাগবে সেটা নিয়ে এসে একসাথে বসি, আর সেকেন্ড টাইম আমার যাওয়া হয় না। আর আমার কাজিনের বিয়েটা একদম শর্ট টাইমের মধ্যেই হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, বাট তারপরও এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে খুবই স্মুথভাবে সব কিছু হয়ে গেছে এত অল্প সময়ের মধ্যে। আর যেহেতু একদম শর্ট টাইমে হুট করেই ওদের হচ্ছে প্রোগ্রামটা হয়েছে, যার কারণে হলুদ মেহেদি এই টাইপের কোনো অনুষ্ঠানই করা হয়নি, মানে হুট করেই কাবিন হয়ে গেছে, তার 2 দিন পরে হচ্ছে একেবারে নিজেদের মানুষজন নিয়ে হচ্ছে উঠিয়ে দেওয়া হয়েছে আর কি, ওরকম বড় কোনো প্রোগ্রামই করা হয়নি। এত শর্ট টাইমে আসলে বেশি বড় প্রোগ্রাম করাও পসিবল না। তো এদিকে নাকি আবার আফিফ আব্বু বলতেছিল যে তুই কয়বার খাস, তো সেই জন্য ও হাসতেছিল। আর এদিকে আমার আরেক কাজিন হচ্ছে গিয়ে মানে তার দুলাভাইকে দোয়া করতেছিল যাতে খাবার হজম হয়ে যায় এবং সে আবার খেতে পারে। তো মজা করতেছিল আর কি। আর এখানে হচ্ছে আমার মামির বাড়ির রিলেটিভদের মধ্যে ওরা হচ্ছে আমার ব্লগ দেখে, অনেকের সাথেই দেখা হয়েছে যারা আমার ব্লগ দেখে, তো ওদের সবার সাথেই কম বেশি দেখা হয়েছে, তার মধ্যে ওরা হচ্ছে ভিডিওতে আসতে চাইলো, তাই ওদেরকে একটু নিলাম। আর এটা কিউট মামুনিটা মাশাল্লাহ বলবেন সবাই, এটা হচ্ছে আমার আরেক কাজিনের মেয়ে। তো আমার সব কাজিন যেগুলো আছে সবগুলো ওকে কোলে নিতে নিতে পাগল বানায় ফেলে, মানে ও হচ্ছে সবার মেয়ে এরকম হচ্ছে ব্যাপার।
আর এখানে মাশাল্লাহ আমার সব কাজিনরা মানে যত ভাইরা আছে সবাই দাঁড়াইছে, শুধু একজন মিস আছে, তো ওকে খুব মিস করতেছিলাম দীপ্তকে। ও হচ্ছে লন্ডনে আছে। তো যাই হোক, ছবি তোলার সময় ওকে খুব মনে পড়তেছিল। তো ওরা সবাই মিলে খুব সুন্দর করে ছবি টবি তুলতেছিল। আর আমরা বোনদের মধ্যে অনেক বোনরাই এখানে অ্যাটেন্ড নাই, আর আমরা বোনের সংখ্যাও কম। তো তারপরেও আমরা যাই কজন ছিলাম আমরা একটু ছবি তুলে নিলাম। এরপরে আমরা একটু ফ্যামিলি ছবি তোলার জন্য দাঁড়ালাম। আর হ্যাঁ, ভিডিওতে অনেককেই দেখাতে পারিনি, আমাদের রিলেটিভদের মধ্যে ম্যাক্সিমাম সবাই হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না, সেই জন্য কাউকে ওইভাবে ভিডিওতে নেওয়া হয়নি। আর প্রোগ্রামে গিয়ে আসলে এত মানে রিলেটিভ সবার সাথে দেখা হয়েছে এত বছর পরে, তো সেই জন্য না সবার সাথে গল্প গুজব করতে করতে সময়টা চলে গেছিল। তো এখানে হচ্ছে আমার মামাতো বোন, বড় মামাতো বোন যেটা, ওইটার হচ্ছে গিয়ে ছেলে, তো ওটা হচ্ছে আফিফের সমবয়সী। তো একসাথে আমরা হচ্ছে একসাথে বসে আর কি ছবি ভিডিও এগুলো নিচ্ছিলাম। আর আবরার আফিফের জন্য, মানে আবরার তো বেশি দুষ্টামি করে, আবরার আফিফ তাও বসে, তো ওদের জন্য ছবি তোলা সেরকম একটা আর হয়ে ওঠেনি, কোনো রকম একটু ভিডিও নিয়েছি। এরপরে যে নয়না, আদিপ, মানে আমার ভাই বোন, আমরা নিয়ে বসছি। আর আম্মুকে খুঁজেই পাইতেছিলাম না, আব্বুকেও পাইতেছিলাম না যে ভিডিওতে নেব। আমার ফুল ভিডিওর মধ্যেই আব্বু নেই। আর এখানে এই যে দুলাভাই বসছে তার সব শালাদের নিয়ে, এগুলো সবই শালা, আর একটা বাইরে আছে লন্ডনে যে বললাম, তো শালারা যারা আছে সবাইদের নিয়ে হচ্ছে বসছে। আর শালির সংখ্যাও আছে, তবে সংখ্যায় কম, আর শালিরা ওইভাবে খুঁজে পাইতেছিলাম না তাদের, তাই আর ভিডিও করা হয়নি। আর এদিকে ওরা ওদের নতুন দুলাভাইয়ের সাথেও একটু হচ্ছে ছবি ভিডিও তুলে নিল। আর ওই যে বললাম আমার কাজিনের এই পুচকুটারে নিয়ে সবাই টানাটানি করে, তো সবার টানাটানি শেষে পরে আমিও একটু টানাটানি করলাম আর কি। তবে আমার কাছে এসে ও খালি ঘুরে ঘুরে হচ্ছে গয়না দেখতেছিল। মেয়েদের আসলে গয়নার প্রতি শখ, ভালোবাসাটা ছোটবেলা থেকেই থাকে। তো আমি কি পরছি কি না পরছি সেগুলো দেখতেছিল। আর বেচারি মোটামুটি মানে হাসি দিয়ে দিয়ে সবার সাথে ছবি তুলতে তুলতে ক্লান্ত, মানে আর ছবি সে তুলবে না। তো আমি বললাম ওকে একটু ছাড়, তোরা আর ছবি তুলিস না। তো এমনিতে ওর সাথে একটু কোলে নিয়ে কিছুক্ষণ ছিলাম। আর এদিকে সে হচ্ছে ঘুরে ঘুরে ছেলেদের একটু ফিরনি খাওয়াচ্ছে। তো এরপরে আমার কাজিনকে হচ্ছে গিফটটা দিলাম, আমি ভুলেই গেছিলাম, মানে গিফট দেওয়ার কথা এটা আম্মুর কাছে রাখলাম আর ভুলে গিয়েছি। তারপরে হচ্ছে আমরা আম্মুকে খুঁজে পাইছি অবশেষে, পরে আম্মুর সাথে দাঁড়ায় হচ্ছে কয়েকটা ছবি নিলাম, একটু ভিডিও নিলাম। তো ঘুরে ঘুরে আসলে অনেকের সাথে কথাবার্তা বলতেছিলাম, তাই আর ওইভাবে না ব্লগ করা হয়ে ওঠে নাই, যে ভিডিওর দিকে ধ্যান দিতে পারিনি। তাও যা যা একটু একটু করেছিলাম সেটা মিলিয়ে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে যে খালাম্মাকে খুঁজে পেলাম, তো যাকে যেখানে যেভাবে খুঁজে পাইছি তাদেরকে নিয়ে ব্লগটা কমপ্লিট করছি আর কি। তো এখন হচ্ছে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে, আর আমার বোনকেও কিছুক্ষণের মধ্যে হচ্ছে বিদায় করে দেওয়া হবে। তো ভাবলাম যে একসাথে সেটা দেখে তারপরেই বের হই আর কি। আসলে এই মুহূর্তটা যখনই দেখি না কেন অনেক বেশি খারাপ লাগে, আর এটা আসলে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমাদের মেয়েদের জীবনটাই হয়তো এমন, মানে নিজেদের মানুষগুলোকে রেখে অন্য মানুষগুলোকে আপন করে আজীবন বাঁচতে হয়। তো এদিকে আমি যেহেতু একেবারেই খাওয়া দাওয়া করিনি, আফিফের আব্বু বলতেছিল এখানে বারবিকিউ ফিশ আছে, টোনা, ওটা একটু ট্রাই করো। তো এরপরে হচ্ছে এখন একদম লাস্ট মোমেন্ট, বিদায় দেওয়ার মামা হাতে তুলে দিচ্ছিল আর কি। এই মুহূর্তটা মামাও কান্না করতেছিল, আমার অন্য মামারাও কান্না করতেছিল, মানে মুহূর্তটা এত কষ্টের, তাই ওখান থেকে একটু দূরে সরে আসলাম। আর এটা হচ্ছে আমার আরেক কাজিনের বেবি, তো বলতেছিলাম এটাকে দিয়ে দেন। আর এদিকে ওই যে ওদের সাথে তো এর আগে ভিডিও নিলাম, তো ওরা যেহেতু ভিডিও দেখে তো ওরা বলতেছিল একটু ছবি তুলবে, তো ভাবলাম ঠিক আছে আসো ছবি তুলো, আর ওদেরও একটু ভিডিও রেখে দিলাম। আর সবাই অনেক বেশি দোয়া রাখবেন যাতে আমার মামাতো বোনের জীবনটা অনেক সুন্দর কাটে, হাসি খুশি নিয়ে জীবনটা পার করতে পারে, ওদের সংসার জীবন অনেক সুখের হয়। তো যাই হোক, বাসায় চলে আসলাম। আর বাসায় এসে মানে যেই জায়গায় আপনি যান না কেন, যত সাজুগুজুই করেন না কেন, বাসায় এসে সব কিছু খুলে তারপরে হচ্ছে গিয়ে মেকআপ তুলে রিল্যাক্স হওয়ার যে বিষয়টা, এইটা সবচেয়ে বেশি মানে আরাম দেয় আর কি। তো এখন সেটাই করব, মেকআপ তুলে একদম রিল্যাক্স একটা ঘুম দেব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।